কি হলো? না, ও জানে না, বলতে পারলো না যে এক্স্যাক্টলি স্টেটমেন্টটা কে দিয়েছিল। জিজ্ঞেস করতো টিডিএস মানেটা কি? হ্যাঁ বলুন। আচ্ছা, টিডিএস মানেটা কি? ট্যাক্স ডিডাকশন সোর্স। কেন? আচ্ছা, আর জিএসটি? কেন, কি হয়েছে বলুন তো? না মানে জিএসটি কিসের ওপর হয়? জিএসটি বিলের ওপর হয়। ও, তার মানে জিএসটি বিলিং এর ওপর হয়, তাই তো? হ্যাঁ, সিজিএসটি হয়, এসজিএসটি হয়, আরো নানা রকম হয়। ও বাবা, মম অনেক কিছু বলছি, কিছু কমপ্লিকেটেড, বুঝতে পারছি না। এই জিশান, আমি একটু সিঙ্গাপুরে কথা বলবো। কেন, কি কথা, কার সাথে? যে কোম্পানিতে আমার বর কাজের জন্য গেছিল, যে কাজটা আমাদের হাতছাড়া হয়ে গেল, ওর দাদা ওর ভাইরা পেয়েছে। কেন? ওদের আমি সব জানাতে চাই। কি জানাতে চান ওদের? যা যা হয়েছে আমি কথা বলতে চাই। জয়াবিশি, কথা বলে কোনো লাভ নেই। আপনি এক কাজ করুন, আপনি ওদের মেল করুন। মেল? আমি তো কখনো মেল করিনি, আর মেল করলে আমি লিখবই বা কি? আপনি মেল কম্পোজ করুন, কম্পোজ করে ওদের পাঠিয়ে দিন মেলটা। আমি তো ওসব কিছু বুঝি না, আমি ওসব কিচ্ছু জানি না। যা, কি হলো মম? তোর বাবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। শোনো না, তুমি কি যে বলছিলে, ওই যে কি মেল, ওটা তুমি করে দাও। কম্পোজ? হ্যাঁ হ্যাঁ, ওটা করে দাও। এই নে। মম, এভাবে চলে গেলে কি করে হবে? তোমাকে তো পুরো ব্যাপারটা বুঝতে হবে, তাই না? হ্যাঁ, তোর বাবাকে লিকুইড কিছু খাবার দিতে হবে, তারপর ওষুধ দিতে হবে, আর সংসারও তো করতে হবে। মম, সংসার যেমন করতে হবে তেমনি বাইরের ব্যাপারটাও তো বুঝতে হবে তোমাকে। মম, তোমাকে জিততে হবে। জানি, আমি জিতবো, ওটা নিয়ে ভাবিস না। তুই জিশানের সঙ্গে কথা বল, আমি আস্তে আস্তে সব বোঝার চেষ্টা করছি। চিন্তা করিস না, ধর। দর্শনা, দর্শনা, একবার এদিকে এসো তো। কি হয়েছে? তুমি কি জানো সর্বজয়া চৌধুরী ফাইলটা কোথা থেকে পেয়েছে? ফাইল? কিসের ফাইল? ব্যাংক স্টেটমেন্টের ফাইল, যেটা নিয়ে সকলের সামনে আমাদের প্রায় চোর সাজিয়ে দিল আজকে। আমি কি করে জানবো? আমি জানি না। তুমি জানো না নাকি নাকি না জানার ভান করছো? তুমি ওনাকে প্যাম্পার করো না? তোমার তো খুব ভালো লাগার লোক উনি। ওনার মতন মহিলাকে কার না ভালো লাগবে বলো তো রাজীব? বাবা, সত্যি কথা বলুন তো, আপনার ভালো লাগে না? এরকম একজন গৃহকর্মে নিপুণা, খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার সমস্ত জামা কাপড় ইস্ত্রি করে রাখা, আজকেও তো দেখলাম থরে থরে আপনার জামা কাপড় সাজানো ইস্ত্রি করে, তার সঙ্গে টাই পর্যন্ত গুছিয়ে রেখেছে। আপনার সারা মাসের ওষুধ কিনে আপনার মেডিসিন বক্সে গুছিয়ে রেখেছে। আর মা, আপনার জন্য তো কি না করেন। রাজীব, তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমারই দুটো প্যান্ট আর শার্ট ড্রাইভার্স করিয়ে নিয়ে এলো, নিজে গেছিল লন্ড্রিতে। ওটা পরিবারটাকে একলা হাতে সামলায়, ওটা সংসারটাকে ধরে রেখেছে। সে যখন নিজে ব্যাংক স্টেটমেন্ট সামলাচ্ছে, তখন এটা নিশ্চিত। কি? সে এসে গেছে। কে এসে গেছে? তোমাদের বধি বেজে গোকুলে বাড়িছে সে। দর্শনা, দর্শনা, কথা বলছেন না কেন?
না মানে মেলটা তো মম করবে তাই না? জানি, তবে আমি এখন মেলে ইন্টারেস্টেড নই এই মুহূর্তে, তাহলে ফিমেল নিয়ে। হ্যাঁ, তোমাকে নিয়ে। জিশান প্লিজ ডোন্ট মাইন্ড, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, সারা প্লিজ ফোনটা রেখো না, তুমি তুমি কানে দিয়ে থাকো, কথা বলতে হবে না। আমি আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। চোখ বন্ধ করলেই মনে হয় আমার শরীরে তোমার গরম নিঃশ্বাস অনুভব করতে পারি। আমি মনে হয় যেন একটা গরম হাওয়া সব মেঘ কেটে যাবে। দেখো, সব মেঘ কেটে যাবে, একটা দমকা হাওয়া আসবে, সব কেটে যাবে। তারপর বৃষ্টি নামবে, বৃষ্টির প্রতিটা ফোঁটা এই মাটির উপর ঝরে পড়বে, যে মাটিতে তুমি পা রাখো। তারপর কয়েকটা জলের ফোঁটা তোমার চোখে পড়বে, তোমার ঠোঁটে, তোমার নাকে, তোমার গালে। আর যে জলের ফোঁটাটা তোমার ঠোঁটের ওপর পড়বে, সেটা আমি আমার অনামিকা দিয়ে সযত্নে তুলে নেব। তারপর বলবো, বৃষ্টি, তুই তো বড় অনাথ সৃষ্টি, আমার প্রিয়ার ঠোঁটে গিয়ে পড়লি, যেখানে যেখানে আমিও পৌঁছাতে পারিনি। জিশান আমি সরি, আমি যদি কিছু ভুল বলে থাকি, আই এম সরি। দেখুন জিশান, এখন আমাদের অনেক প্রবলেম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাদের এই অবস্থার সুযোগ নেবেন না। মম আপনাকে ভীষণ ভরসা করেন, আমি আশা করি আপনি মমের এই ভরসার সুযোগ নেবেন না, কোনো রকম অ্যাডভান্টেজ নেবেন না, বা কোনো রকম ডিল করবেন না যে আমার মম আপনার কথাগুলো শুনে মমকে। দেখুন জিশান, প্লিজ প্লিজ এসব কথা এখন বলবেন না। সারা, সারা আপনি ভুল বুঝছেন। সারা প্লিজ, সারা, সারা আমার কথাটা শুনুন। সারা, তোর বাবাকে খাইয়ে এলাম, ওজ খাওয়ালাম, তারপর শুয়ে দিলাম। ওমা, তুমি একা একা পারলে? মেয়েরা সব পারে, আর যদি সে একবার বউ হয়ে ওঠে। একটা জিনিস খেয়াল করে দেখেছিস, দুর্গা বিবাহিতা, কালী বিবাহিতা, লক্ষ্মী বিবাহিতা, জগদ্ধাত্রী বিবাহিতা, সবাই বিবাহিতা,
বেশিরভাগ দেবী বিবাহিতা। কেন? তবেই না তারা এতগুলো রূপ ধরতে পারে। কখনো শক্তি রূপেণু, কখনো শান্তি রূপেণু। মম, যা ঘুমিয়ে পড়। আর তুমি? আমি আমি আজ সারা রাত শিখব কি? আমার ব্যবসার দ্বিতীয় পাঠ। দেখুন আশিস বাবু, আমি আপনাকে বলছি, আমি শিওর অফিসে কেউ না কেউ তো আছে যে এই ধরনের ইনফরমেশন গুলো সর্বজয়া চৌধুরীকে দিচ্ছে। সর্বজয়া চৌধুরী রীতিমতো সকলের সামনে আমাদেরকে চেস করলো, হাতে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে বলল যে কোন কোন দিন ওনাকে দিয়ে চেক সাইন করিয়ে গয়নাগুলো কেনা হয়েছে। ব্যাংক স্টেটমেন্ট ওনার হাতে গেল কি করে? কি করে গেল? উত্তর দিন। আই ওয়ান্ট এক্সপ্লেনেশন, যত তাড়াতাড়ি সম্ভব। কথাটা মাথায় রাখবেন কিন্তু আশিসময় বাবু, না হলে কিন্তু আপনার চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে। কি বললো রে? আরে কি বললো? বললো বুঝতে পারছে না, উনি আকাশ থেকে পড়লেন। আমি বলেছি যে অফিসের প্রত্যেক কটা স্টাফকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করতে। মম, কেউ না কেউ তো আছে অফিসে যে এই ধরনের ইনফরমেশন গুলো সর্বজয়া চৌধুরীকে দিচ্ছে, কিন্তু কে সে কিন্তু আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। কি বিপজ্জনক? কি বিপজ্জনক হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওসব 30-35 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে। এ যাবৎকাল শুধু ঘরের কাজকর্ম করে গেছে, রান্না বান্না করে গেছে, আর বাচ্চা কাচ্চা সামলে গেছে। সে বাইরে জগতে গিয়ে কি করবে? বল তুই আমাকে, কি করবে? কিচ্ছু করতে পারবে না। এই বৌদি, বৌদি শোনো, তুমি 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 একদম টেনশন করো, একদম টেনশন করো না। আমি তো বলছি টেনশন করো না। আজকে পুজো এনজয় করো বৌদি। আর এনজয় কর। প্রত্যেক বছর ধানতেরাসে কত গয়না আসে, এবার তো ধানতেরাস চলে গেল, কোনো গয়নাই পেলাম না। হ্যাঁ, সেই গয়না তো নিয়ে আসতো কাকাই। কি মা, মনে আছে? আনতো এত বলার কি হয়েছে? না, আমি এমনিই বলছিলাম যে একটা বউকে হেনস্থা করার জন্য আপনারা কোনো সুযোগই ছাড়েন না, তাই না? এই তুমি বাড়ির বউ, বাড়ির বউয়ের মতো থাকো। হ্যাঁ, এইসব ব্যাপারে একদম মাথা গলাতে হবে না। সংসার ধর্ম করো, এরপর বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চা মানুষ। তাই নাকি? আর আপনারা সেই বউগুলোর মাথায় হাত বুলিয়ে তাদেরকে ঠকিয়ে আপনারা উপার্জন করবেন, আর যখন তখন তাদেরকে অসম্মান করবেন, তাই না? তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। কেন করছো এরকম? কেন করছো? হ্যাঁ, তুমি কি চাইছো? তুমি সব সময় চেষ্টা করছো রাজীবের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করবার। কেন? আমার ছেলে ড্যাড মম বলতে অজ্ঞান, আর তুমি চাইছো তুমি রাজীবের সামনে কেন আমাদের সমালোচনা করো বারবার? কেন করো? আমাকে বলো, কেন করো? বেশ করি, কারণ আমার সহ্য হয় না, আমার অসহ্য লাগে এইসব। সহ্য করতে না পারলে চলে যাও এখান থেকে, থেকো না। কেন মিস্টার রাজীব, অগ্নিসাক্ষী করে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন কি মন্ত্র পড়েছিলেন এরকম যে ঠিক এতগুলো বছর পরে আপনি আমাকে বলবেন আর আমি এক কপরে এই ঘর থেকে বেরিয়ে চলে যাব? না, নিজের ইগো নিজের কাছে রাখুন মিস্টার রাজীব। আমি সর্বজয়া চৌধুরী নই যে সবকিছু মুখ বুজে সহ্য করব। সহ্য আর করছেন কোথায়? উনি তো আস্তে আস্তে তৈরি হচ্ছেন শুদ্ধ ঘোষণা করবেন বলে।
তাই না দর্শনা? যুদ্ধ ঘোষণা তো হবেই, তাই না মামা? এরকম যুদ্ধ তো যুগে যুগে হয়ে এসেছে, আর এরকম যুদ্ধের প্রয়োজন আছে, না হলে যে অসুর বিনাশ হয় না। কত বড় সাহস, এত বড় সাহস তোমার! তুমি মাথা ঠান্ডা কর, ছেড়ে দে। এখন ঝুট ঝামেলা করিস না, ছেড়ে দে, ছেড়ে দে। আমাকে বেরোতে হবে। গয়না কিনেছো? হ্যাঁ? ধনতেরাসে গয়না কিনেছো? না। যে দোকান থেকে গয়নাটা কিনেছো সেটা একটা নামি কোম্পানি, দামি ব্র্যান্ড। তুমি বোধহয় ফোন করে অর্ডারটা দিয়েছিলে বা ভিডিও কলে গয়নাটা পছন্দ করেছিলে, তাই না? মানে? আমার সব গয়না ওই দোকান থেকে কেনা হয়। তুমি বোধহয় খেয়াল করনি, বিলটা আমার নামে হয়ে গেছে। সেই জন্যে দোকান থেকে আমাকে SMS করেছে। SMS? কার জন্য গয়না কিনেছো? ও ও হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্যই কিনেছি। ও, তো ধনতেরাস তো হয়ে গেল, গয়না দিলে না তো? হ্যাঁ, আসলে আসলে কি জানো তো, এত টেনশন চলছিল না, মানে তো এখন দাও, কোথায় আছে গয়না? দাও। গয়নাটা ওটা বোধহয় অফিসে রয়ে গেছে। তাহলে চলো। কোথায় যাব? তোমার সঙ্গে অফিসে যাব, গয়নাটা তুমি আমাকে ওখানে পরিয়ে দেবে। জেরা করো না তোমার, জেরা করো না প্লিজ, জেরা করো না। জেরা করার তো কিচ্ছু নেই, চরিত্র বলে তো কিচ্ছু নেই। আরো টাকা পেলে সেটা যে কোথায় নামবে তুমি নিজেই ভাবতে পারছো না। এসব কথা থাক না মানিনি, বাচ্চাদের সামনে বাচ্চাদের সামনে কি বাকি আছে বলো তো দিদি, কি বাকি আছে? আর সত্যি কথা কি জানো তো দিদি, আমার এখন আর ঝগড়া করতেও ভালো লাগে না। বেশ বেশ, খুব ভালো, আরো অনেক টাকা পাবে, অনেক 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 টাকা। সামলাতে পারবে তো? হ্যান্ডেল করতে পারবে তো? আবার গোদের ওপর বিষ ফোড়ার মতো আছে সর্বজয়া চৌধুরী, সেও উঠে পড়ে লেগেছে, সেও ছাড়বে না। না না, আমি ঝগড়া করছি না, একদম ঝগড়া করছি না, কারণ আমি বুঝে গেছি ঝগড়া করে কোনো লাভ নেই। আমি তো অনেক অনেক টাকা পাবো, অনেক টাকা, পার্টি করব, ঘুরে বেড়াবো, সেলিব্রেট করব, আনন্দ করব। জীবনে তো এখনো অনেক অনেক আনন্দ, মেকি আনন্দ পড়ে আছে, অনেক মেকি আনন্দ। আমি পার্টি করব, সেলিব্রেট করব, কোটি কোটি টাকা আমিও তো পাবো। তারপর তারপর ধীরে ধীরে সম্পর্কগুলো মরে যাবে, ধীরে ধীরে তবে একদিন শেষ হয়ে যাবে, শেষ। একবার ভাবো, দুটো মানুষ পাশাপাশি আছে কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সম্পর্ক থাকবে না, কারণ সম্পর্কের মূল ভিত্তি কি জানো তো? বিশ্বাস। যে তোমার অন্নদাতা, তোমার মেজদা, তোমার বৌদি, তাদের এই বিশ্বাস ভেঙে তাদের শেষ করে দিলে। হ্যাঁ, যে সর্বজয়া চৌধুরীকে মেরে ফেলার চেষ্টা করতে পারে সে তো আমাকে যে কোনো দিন মেরে ফেলবে, যে কোনো দিন। মানিনি মানিনি মানিনি, কি হচ্ছে না? এসব এসব কি, এসব কি কথাবার্তা হচ্ছে? ছোট কাকি মাথা ঠান্ডা করো। মাথা আমার ঠান্ডা আছে,
ভয় নেই, আমি দল পাল্টাইনি। আমি তোমাদের দলেই আছি। তবে একটা কথা কি জানো তো, তুই কতটা ব্যভিচার করবে, কতটা স্তম্ভিত হয়ে যাবে একটা মেয়ে যখন ব্যভিচার করে। ভাবতেও পারবে না, জাস্ট ভাবতে পারবে না। মানিনি, গয়না কিনেছো? আমি আসছি। কই আমাদের মেয়েদের জন্য তো তুমি কোনো গয়না আনলে না? আমি এক্সপেক্ট করেছিলাম তুমি অ্যাটলিস্ট আমার জন্য কিছু একটা গোল্ডের আনবে। তুমি পাল্টে যাচ্ছ ড্যাড।